আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। অতিবৃষ্টি ও নদীতে জলস্ফীতির জেরে পশ্চিম মেদিনীপুরে কংসাবতী নদীর বাম তীরে ভয়াবহ ভাঙনের জেরে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় সেচ দপ্তর জরুরি ভিত্তিতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ শুরু করেছে। 14 থেকে 18 জুলাইয়ের মধ্যে টানা বৃষ্টি ও নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে নদীর পাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে আশেপাশের নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। বজবজের চিত্রিগঞ্জ কালীবাড়ির নদীঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক তরুণের। রাতলার বাসিন্দা 18 বছরের শুভম সাউ কালীবাড়িতে পুজো দিতে এসে হুগলি নদীতে স্নান করতে নামেন। হঠাৎই ভাটার টানে তলিয়ে যায় শুভম। ঘণ্টাখানেক পর তাকে উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 5 জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও 2 দিনাজপুরে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। শিশুর জন্মমৃত্যুর শংসাপত্রে ইচ্ছেমতো নাম বা তথ্য পরিবর্তনের প্রবণতা রুখতে রাজ্য স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে আর ইচ্ছেমতো জন্মমৃত্যুর শংসাপত্রে নাম, তারিখ কিংবা পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত কোনো তথ্য বদলানো যাবে না। নথিতে শুধুমাত্র টাইপিং সংক্রান্ত ভুল, যেমন নামের বানান বিভ্রাট, জন্মস্থান বা জন্ম তারিখে কোনো ছোটখাটো বানানগত ত্রুটি, এই ধরনের সংশোধনী করা যাবে। কিন্তু নামের সম্পূর্ণ পরিবর্তন, জন্মের তারিখ পাল্টানো কিংবা বাবার নাম বাদ দেওয়া বা অন্য কারো নাম সংযোজন, এই ধরনের গুরুতর ও মূলগত পরিবর্তন আর কোনোভাবেই অনুমোদিত নয়। এসএসসির আসন্ন নিয়োগ পরীক্ষার জন্য কর্মরত শিক্ষকরাও স্কুলে পড়ানোর অভিজ্ঞতার তথ্য সংযোজন করতে পারবেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, অনলাইন পোর্টালে আগামীকাল থেকে 11ই আগস্ট পর্যন্ত এই তথ্য আপডেট করা যাবে। এছাড়াও আবেদনকারী ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল করে থাকেন, সেই তথ্য সংশোধন করার সুযোগ থাকছে। এবারের নিয়োগ পরীক্ষায় অভিজ্ঞতার নিরিখে আবেদনকারীদের জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে। বাংলাদেশের নৌবাহিনী গতকাল একটি ভারতীয় ট্রলারকে আটক করেছে। এফবি পারমিতা নামের ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। গত 30 জুলাই পাথর প্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার জন্য ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ। ট্রলারটিকে মংলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে মৎস্যজীবীদের সংগঠন জানিয়েছে। ধসের কারণে উত্তরবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম। আগামী 6ই আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত করোনেশন সেতু থেকে চিত্রে পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। পুরুলিয়ার বিশপুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বিজেপি শাসক দলের সন্ত্রাসে মনোনয়ন জমা করতে না পারার অভিযোগ তুলেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের সংবাদ 12টা বেজে 50 মিনিটে।